अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बअद। फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद व फ़िल फ़ुरक़ानिहिल हमीद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमन युतिइल्लाह वर्रसूल फ़उलाइक मअल्लज़ीना अनअम अल्लाहु अलैहिम मिनन्नबिय्यीन वस्सिद्दीक़ीन वश्शुहदाኢ वस्सालिहीन व हसुन उलाइक रफ़ीक़ा इला आखिरि आयात। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इन्न उम्मती युदअऊना यौमल क़ियामति गुर्रल मुहज्जलीन मिन आसारिल वजूह औ कमा क़ाल अलैहि सलातु वत्तस्लीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व बारिक वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व बारिक वसल्लम। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আমার দিন দরদি নেককার পরহেজগার আল্লাহওয়ালা আল্লাহ ভীরু ধার্মিক মোমেন মুসলমান জ্ঞানী গুণী সুধী বুদ্ধিজীবী মানি সম্মানী বয়োজ্যেষ্ঠ আমার বাবাজি সকল, সমবয়স্ক বয়োকনিষ্ঠ আমার ভাই ও বন্ধু সকল, আল্লাহ পাকের আজিব শান ও দরবারে সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে রব্বুল আলামিন করুণার আধার আমাদের প্রতি করুণা করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে আল্লাহ তাবারক তাআলা এই নোংরা পরিবেশ থেকে আমাদেরকে চুনে চুনে এই কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত থেকে আমাদেরকে নির্বাচিত করে, নির্ধারিত করে তার মনোনীত জায়গা অর্থাৎ মসজিদে আসার মতো এবং তার মহান হুকুম পালন করার মতো, দিন সংক্রান্ত কিছু বিক্ষিপ্তভাবে বলার মতো বা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। তার শুকরিয়ার্থে কোরআনের পরিপূর্ণ ভাষায় একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে লাখো কোটি দরুদ ও সালাম প্রেরিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক, উদযাপিত হোক, উদ্ভাসিত হোক আমাদের নবী, বিশ্ব নবী দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন জনাবে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে রসুলকে পেয়ে আমরা ধন্য, যে রসুলকে পেয়ে আমরা আল্লাহ তাবারক তাআলার কাছে অনেক মূল্যবান। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আমাদেরকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুলের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছে এবং আমাদেরকে নির্বাচন করা হয়েছে এই আখিরি নবীর উম্মত করার জন্য। আমরা রহরহ শুনছি, কিন্তু বড় দুঃখ আর আফসোসের বিষয় হচ্ছে এটাই যে আমরা শুনছি, বলছি, পড়ছি, জানছি, কিন্তু মানার যে সিফাত, মানার যে গুণ, মানার যে বৈশিষ্ট্য আজ এই জাতির মধ্যে রহিত হয়ে গেছে, শেষ হতে চলেছে। যদি আমি কিয়ামত পর্যন্ত শুনি আর জানি আর বলি আর পড়ি, তো এর মধ্যে একটুও ফায়দা নেই, এক বিন্দু পরিমাণ উপকার বা উপকৃত হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি এটা আমলে বা বাস্তবে বাস্তবায়ন না করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে কি দিয়ে গেছেন আর তিনি কি নিয়ে এসেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোর অন্ধকার কুফারে মক্কা পাপাচারে ভরে গেছিল। চতুর্দিকে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, অবিচার, খুন খারাবি, ধর্ষণ, ছিনতাই, রাহাজারি এবং মানুষকে হাঁস মুরগির মতো হত্যা করত এবং বনের হিংস্র জানোয়ার যেমন তার শিকারের জন্য লোলুপ দৃষ্টিতে তার শিকারের দিকে তাকিয়ে থাকে, তৎকালীন সময়ে এই আইয়ামে জাহিলিয়াতের যুগ যাকে বলা হয়, অন্ধকারের যুগ, মূর্খের যুগ, অজ্ঞের যুগ,
সেই সময় মানুষ এই রকম পাপাচার হয়ে উঠেছিল। সেই ঘোর অন্ধকারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের প্রদীপ হিসাবে, বাতি হিসাবে আল্লাহ তাবারক তাআলা তার রসুলকে প্রেরণ করেছেন, এবং আল্লাহ রসুল এই অন্ধকারগুলো ঘুচিয়েছেন এবং উম্মতকে দিয়ে গেছেন কি আদর্শ, ন্যায়, আল্লাহর হুকুমের উপরে অটুট আর অটল থাকার যে দৃঢ়তা, যে একই যে বিশ্বাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এটা মৌখিক বলেননি, তিনি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়ে গেছেন, শিখিয়ে দিয়ে গেছেন। এবং বিপদে পড়লে আল্লাহ তাবারক তাআলা বান্দাকে যে সহযোগিতা করে, হেল্প করেন এবং বান্দার যে উপকার করেন, আল্লাহর মনোনীত বান্দা যারা হয় তারা পৃথিবীতে কোনো জায়গায় লাঞ্ছিত আর বঞ্চিত হয় না। তারা যখন বিপদে পড়ে তো আল্লাহ তাবারক তাআলা মালাইকা ফেরেশতাদেরকে দিয়ে হলেও তাদেরকে সহযোগিতা করেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আদর্শ রেখে গেছেন, তার সন্তানাদিদেরকে সেইভাবে সে আদর্শে আদর্শিত করেছেন, সাহাবাদেরকে সেইভাবে গড়েছেন এবং উম্মতকে সে শিক্ষা দিয়ে গেছেন। আমরা মুখে মৌখিক বলছি নবীর উম্মত, নবীকে ভালোবাসি, নবীর কি বলে আশেক আমরা, কিন্তু এই মৌখিক কথায় কাজ হবে না। যখন ওই ব্যক্তি বাস্তবে আল্লাহ রসুলকে ভালোবাসবে, বাস্তবে আল্লাহ রসুলের উম্মত হবে, তখন ওই ব্যক্তি আল্লাহ রসুলের নীতি আদর্শের উপরে আমল করে চলবে, নত মস্তকে আল্লাহ রসুলের আদর্শকে মেনে নেবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটি আদর্শ বা একটি সুন্নতের উপরে যদি কোনো বান্দা বা কোনো উম্মত আমল করে, এতে ফজিলত কি আর ফায়দা কি, ফ্যাসিলিটি কি আছে? কোনো বান্দা যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতের উপরে আমল করে, কয়টি সুন্নতের উপরে? একটি সুন্নতের উপরে আমল করে এবং সেটা রসুলের সুন্নত মনে করে, সুন্নতের গুরুত্ব আর প্রাধান্য দিয়ে, সুন্নতের মর্যাদা আর সম্মান দিয়ে, তো ওই ব্যক্তির নামায় আমালে মিয়াতি শাহিদিন, 100 শহীদের সওয়াব লেখা হয়। আল্লাহ রাস্তায় দিনের জন্য যারা গলা কাটিয়ে শহীদ হয়ে যায়, নিহত হয়, তাদের মতো 100 গলা কাটার সওয়াব ওই ব্যক্তির নামায় আমালে লেখা হয়। সেই রসুলের আদর্শ আজ আমরা ঠকরে দিয়ে চলছি। এ জাতি নাজাত পাবে কোথায়, কি করে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোর বিপদের সময়, যখন কেউ কারোর হবে না, কেউ কারোর কোনো উপকারে আসবে না, যেখানে কোনো দিনার আর দিরহামের বিনিময় হবে না, সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য সাফায়াত করবে। কাদের জন্য সাফায়াত করবে? উম্মতদের জন্য সাফায়াত করবেন। উম্মত যদি আমরা হতে পারি তবে তো সাফায়াত পাবো আল্লাহ রসুলের, নাকি? যদি আমি উম্মতের খাতায় না থাকি, আমি উম্মত যদি হতেই না পারলাম, তো আল্লাহ রসুলের সাফায়াত আমার নসিব কি করে হবে? আল্লাহ রসুলের সুপারিশ আমি কি করে পাবো? আল্লাহ রসুলের হাত মোবারকে হাউজে কাউসারের পানি আমার নসিব হবে কি করে? মিজানের কাছে আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ আমার কি করে হবে? সাক্ষাৎ যদিও হয়, আল্লাহ রসুলের সুপারিশ আমার নসিব হবে না। নসিব কাদের হবে? ইন্না উম্মতি দুআউনা ইয়াউমাল কিয়ামতি গুররুল মুহাজ্জালিন। যারা আমার উম্মত হবে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। যারা আমার উম্মত হবে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, নামাজ হচ্ছে জান্নাতের মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ওয়া মিফতাহুস সালাতিত তুহুর, আর ওযু হচ্ছে নামাজের চাবি। তো নামাজ পড়ার জন্য ওই ব্যক্তি 5 টাইম ওযু বানাবে, আর 5 টাইম ওযু বানানোর কারণে তার উপকার কি হবে? কাল কিয়ামতের মাঠে, ময়দানে, মাহশারে, যেদিন কেউ কারোর কোনো উপকার আর সুপারিশ করতে পারবে না আল্লাহ রসুল ছাড়া, সেই দিন আল্লাহ রসুল ওই ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে চিনতে পারবেন এ আমার উম্মত। কারণ তার এই ওযু করার কারণে তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে, সুবহানাল্লাহ। আর এই চিহ্ন দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে চুনে চুনে বেছে বেছে জান্নাতে পাঠিয়ে দেবেন, সুপারিশ করবেন। দেখা যাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করছেন, এক এক করে এইভাবে সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন।
একদল মানুষ মলিন চেহারা, কালো কুৎসিত চেহারা নিয়ে আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে চিনতে পাচ্ছেন না? আমরা তো আপনার উম্মত, আমাদেরকে সুপারিশ করুন, আমরা বড় মুসিবতে রয়েছি। এই কিয়ামতের মাঠের এই কঠিন শাস্তি আর আযাব আর কষ্ট আমাদের সহ্য হচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পাঠান, সুপারিশ করুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের চেহারার দিকে তাকিয়ে বলবেন, সুকান লিমান গায়্যারা মিন বাদিহি, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত নও। তোমরা যদি আমার উম্মত হতে, তোমাদের চেহারায় আমি রাসূল সে নিদর্শন দেখতে পেতাম, সে নমুনা দেখতে পেতাম। সে নিদর্শন আর নমুনা তোমাদের চেহারায় দেখা যাচ্ছে না, অতএব তোমরা আমার উম্মত নাও, দূর হয়ে যাও এখান থেকে। সম্মানিত উপস্থিতি, ক্ষণস্থায়ী জিন্দেগি নিয়ে আমরা মানুষ দুনিয়াতে এসেছি এবং আমাদের প্রয়োজনের তাগিদে, যেমন আমরা রাত 3টের সময়, ভোর 4টের সময় আমাদের ওঠার প্রয়োজন হয়, আর আমরা ঘড়িতে যেমন অ্যালার্ম লাগিয়ে ঘুমিয়ে যাই, আর ঠিক টাইম যখন হয়ে যায় তখন অ্যালার্ম বেজে ওঠে, অ্যালার্মের টন বাজে, আমার ঘুম ভেঙে যায়। আমি যে উদ্দেশ্যে অ্যালার্মের টাইম সেটিং করেছিলাম সেই কাজ আমার হাসিল হয় বা উদ্দেশ্য সাকসেস হয়। তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ওই অ্যালার্ম ঘড়ির মতো সময় বেঁধে দিয়ে। আর সময় যখন হয়ে যাবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, প্রত্যেকের মরণের সময় আর স্থান নির্ধারণ করা আছে, আর যার সময় আর স্থান নির্ধারণ করা আছে, এক মুহূর্ত আর এক টিপ এদিক ওদিক করা হবে না। যথা টাইমে তার জান কবজ করা হবে, রূহ কবজ করে নেওয়া হবে। এবং অন্যত্র বলা হয়েছে, তোমরা যদি মৃত্যুর ভয়ে আটলান্টিক মহাসাগরের তলদেশে ডুব দাও, আর হিমালয় পর্বতের চূড়ার উপরে যদি তোমরা ওঠো, এমনকি ফি বুরুজি মুসাইয়াদা, তোমরা যদি লোহার সিন্দুকের মধ্যে লুকাও, আত্মগোপন করো, তো সেখানেও মালাকুল মউত পৌঁছে যাবে। মৃত্যুর হাত থেকে কেউ আমরা বাঁচতে পারবো? কেউ আমরা চিরঞ্জীব, দীর্ঘজীবী? আমরা ক্ষণস্থায়ীর জিন্দেগি নিয়ে দুনিয়াতে এসেছি এবং অত্যন্ত ঠুনকো জীবন। কোন মুহূর্তে ওই 110 ল্যাম্পের মতো ভোল্টেজ যখন জোর হবে, ফটাস করে 110 ল্যাম্প আছে না একটা, তখন প্রচলন ছিল, এখন এলইডি ল্যাম্প উঠে সেগুলো হয়ে গেছে। 110 একটা ল্যাম্প থাকতো, সাদা চচ্চড়ে আলো দিত, আর যখন ভোল্টেজ জোর হয় ফুটুস করে ওই ল্যাম্প কেটে যায়। কখন কেটে যাবে তার কোনো ঠিকানা নেই। জ্বলছে, গরম হয়ে গেছে, জোরে যদি ধাক্কা লাগে ঠুনকো ফটাস করে কেটে যায়। মানুষের জিন্দেগি ওই রকম, কোন মুহূর্তে শেষ হয়ে যাবে আমরা কেউ ওয়াকিবহাল নয়, কেউ আমরা জানি না, খবর কাউকে দেওয়া হয়নি, জানানো হয়নি, কিন্তু আমরা খেয়াল খুশি জীবনযাপন করছি, মন চাই জিন্দেগি আমরা চলাফেরা করছি। আমাদের প্রতিটি কাজের, প্রতিটি আমলের হিসাব দিতে হবে। এ কথা আমরা কেন ভুলে গেছি যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের জন্য মওত সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছি এবং হায়াত সৃষ্টি করেছি, আর তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। তোমাদের মধ্যে ওই ব্যক্তি বুদ্ধিমান, ওই ব্যক্তি জ্ঞানী, যে কিনা পরকালের জন্য কিছু পাথেয় পাঠাতে পারে বা নিয়ে আসতে পারে। উত্তম আমল, আহসানু আমালা, উত্তম কর্ম, উত্তম আমল নিয়ে আমরা যারা যেতে পারবো, তারাই বুদ্ধিমান হব, তারাই কামিয়াবি হব, তারাই নাজাত পাবো, তারাই মুক্তি পাবো। আর যদি দুনিয়ার পিছনে আমি দৌড়াই, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনার বস্তু ছাড়া আর কিছু নাই। এই দুনিয়া মানুষকে ধোঁকা দেয়, প্রবঞ্চনা দেয়, প্রতারণা করে। এই দুনিয়ার পিছনে আমি যে দৌড়াচ্ছি, এই দুনিয়া আমার আখেরাত ভুলিয়ে, আল্লাহ ভুলিয়ে, নবীর আদর্শ ভুলিয়ে,
কবরকে ভুলিয়ে হ্যাঁ দুনিয়া জাহান নামের দিকে নিয়ে যাবে। আর ওই দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে এক সময় দেখা যাবে আমার জীবন প্রদীপটা নিভে গেছে, জীবন তরিটা স্তব্ধ হয়ে গেছে। আর আমার বলার ক্ষমতা থাকবে না, চলার ক্ষমতা থাকবে না, আর আমার দাপট থাকবে না। আমার বিদ্যে বল, আমার বুদ্ধি বল, আমার পাটি বল, আমার দলবল, আমার লাঠি বল, আমার গায়ের বল, সব বল দুর্বল হয়ে যাবে। তখন আমার সাহারা কিছু হবে না, আর কিছু থাকবে না। কেবলমাত্র আমি যতটুকু নেক আমল করে যেতে পারবো সেই আমার সঙ্গের সাথী হবে, কবরের বাতি হবে, আর মুক্তির ওসিলা হবে বা কারণ হবে। বান্দাকে কিয়ামতের মাঠে সর্বপ্রথম এই নামাজের হিসাব নেওয়া হবে। এই নামাজ বান্দার উপরে ফরজ করা হয়েছে, ফরজে আইন, প্রতিটি নর ও নারীর উপরে, কি বালে কি বালেগা, প্রত্যেকের উপরে ফরজে আইন করা হয়েছে। আমার আব্বা পড়ছে, আমাকে পড়তে হবে না, এমন ব্যাপার নয়। আমার মা পড়ছে, আমাকে পড়তে হবে না, এমন ব্যাপার নয়। আমার ভাই পড়ছে, আমার পড়তে লাগবে না, এমন ব্যাপার নয়। যে যার আমল নিয়ে সে তার আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আর জাররা জাররা আমলের হিসাব দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জাররা জাররা আমলের হিসাব হবে, জাররা জাররা। বিভিন্ন উদাহরণ এক্সাম্পল দেয়া হয়েছে। কোন জায়গায় বলা হয়েছে চুটি পিঁপড়েকে 70 ভাগ করলে, কোন জায়গায় বলা হয়েছে সরিষা দানাকে 7 ভাগ করলে, কোন জায়গায় বলা হয়েছে যে আমরা বটের যে ফল দেখি, বটের যে ফল, বট ফল, ওর ভিতরে যে কুচি কুচি দানা থাকে, ওই একটা দানাকে 1 জাররা বলা হয়। হ্যাঁ, বিভিন্ন ওলামা হযরত বিভিন্ন ভাবে উদাহরণ বা এক্সাম্পল দিয়েছেন। এই জাররাটাকে হ্যাঁ পরিমাপে বা হিসাবে নিয়ে এসছেন। তো এতটুকু আমলের হিসাব সেখানে হবে এবং বান্দাকে দেখানো হবে। তোমার আমলনামা তুমি দেখো, যার আমলনামা ভালো হবে তার আমলনামা কোন হাতে দেয়া হবে? ডান হাতে দেয়া হবে। আর যার আমলনামা খারাপ হবে তার কোন হাতে দেয়া হবে? বাম হাতে। কি এমনি দেয়া হবে নরমাল? তার বুক চিরে পিছন দিকে বাম হাতে তার আমলনামা দেয়া হবে। কি পরিণতি, কি ভয়াবহ পরিস্থিতি হবে একটু কি ভেবে দেখেছেন? যে বুক চিরে বুকের থেকে বাম হাত ঢুকিয়ে পিছন দিকে তার আমলনামা দেয়া হবে। বান্দা তার আমলনামা পড়তে থাকবে আর পড়ে বিস্মিত হবে, হায় আল্লাহ, এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাদি আমল সব এতে লেখা আছে। হ্যাঁ, বান্দা নিজ চোখে দেখবে আর পড়বে আর বিস্মিত হবে, অবাক হবে, হতভম্ব হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এ কারণের জন্য আমরা প্রত্যেকে জ্ঞানী, প্রত্যেকে বুঝি, আমরা বুদ্ধিজীবী। তো এই জিনিস আমরা কেন বুঝি না? দুনিয়া সব কিছু আমরা মূল্যায়ন করতে শিখেছি, কিন্তু আমি এটা কেন নিজেকে নিজে মূল্যায়ন করতে কেন শিখিনি? যে আমি একজন মুসলমান, আমি একজন ঈমানওয়ালা, আমি একজন নবীর উম্মত। আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি, আমার করণীয় কি, আমার আচার আচরণ কেমন হবে, আমার পোশাক আশাক কেমন হবে, আমার চলাফেরা কেমন হবে, আমার আপাদ মস্তক কেমন হবে, আমার রাসূল কি আদর্শ রেখে গেছেন আমার কাছে, আমাদের জন্য সেই আদর্শকে আঁকড়ে ধরতে হবে। আর রাসূলের আদর্শ যদি আমার মধ্যে না থাকে, যতই চিল্লাই না কেন, গলা ফাটাই না কেন, আমি নবীর উম্মত, আমি নবীর উম্মত, হ্যাঁ, কোনো কাজে আসবে না, সব বেকার হয়ে যাবে। এবং বান্দার যদি নামাজ না থাকে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, বান্দার যদি নামাজ না থাকে, অনেক কঠিন কঠিন কথা বলা হয়েছে। হ্যাঁ, যে বান্দার যদি আমল নামায় নামাজ না থাকে, তার কোনো নেক আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। সে কোটি কোটি টাকা দান করুক, সে হজ করুক, সে যাকাত দিক, সে সাদকা দিক, সে ফিতরা দিক, সে যাই করুক না কেন, তার কোনো নেক আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। শুধু কি তাই, এই বেনামাজিকে কত ঘৃণা করা হয়, এই বেনামাজি কত নিকৃষ্ট, এই বেনামাজি কত জঘন্য, এই বেনামাজি কত বড় পাপী, ঝুনো পাপী। সাধারণ একটা এক্সাম্পলে আমরা বুঝতে পারি যে আজ যে ইবলিস শয়তান, এই শয়তান হওয়ার কারণ কি, কি কারণে শয়তান হয়েছে? যখন আল্লাহ তাবারক তাআলা সাইয়্যিদুনা আদমকে সৃষ্টি করলেন, তো আল্লাহর হুকুম
তাজিমি সেজদা, আদমকে সেজদা করো। এক কথায় আজাজিল বলল যে আমি আগুনের তৈরি, আর আদম মাটির তৈরি। আমি আদমের থেকে অনেক আগে সৃষ্টি, আদমকে আমার সামনে তৈরি করা হয়েছে। অতএব আদমের কোনো জ্ঞান নেই, আমি আদমের থেকে জ্ঞানী, সব দিক দিয়ে জ্ঞানে গুণে বয়সে আমি ওর থেকে সিনিয়র। তো আমি বড় হয়ে ছোটর কাছে মাথা নত করতে পারবো না। এটা কি কিসের নমুনা? এটা অহংকার। অহংকার কে করে? শয়তান যারা হয় তারা অহংকার করে। যে কোনো বিষয় যারা শয়তান হয়, এই শয়তানের খসলত তাদের ভিতরে থাকে, তারাই খুঁটিনাটি বিষয় নিয়ে অহংকার করে আর গর্ব করে। গর্ব আমার জন্য সাজে না, অহংকার আমার জন্য যায় না। অহংকার আর গর্ব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আপনার রব আর মুনিব, তিনি অহংকার করবেন। আর অহংকার হচ্ছে তার গায়ের চাদর, আল্লাহর গায়ের কি চাদর। আমি যদি অহংকার করি তো আল্লাহর গায়ের চাদর ধরে টানা হবে, আল্লাহর সঙ্গে চরম বেয়াদবি করা হবে। তো আমার কিসের অহংকার? আমি কি একটু পিছন দিকে কথায় কথা বাড়ছে, আমি পিছন দিকে একটু তাকিয়ে দেখেছি যে আমাকে কি দিয়ে তৈরি করা হয়েছে? এক জাররা নাপাক পানি দিয়ে, এক জাররা নাপাক পানি দিয়ে আমাকে তৈরি করা হয়েছে। আমি আবার গর্ব করব, আমি আবার অহংকার করব? আমি যখন মরে যাব, রাত্রে আমার মৌত হয়ে গেছে, সকালে আমার লাশ ফুলে বালিশ হয়ে গেছে এবং দুর্গন্ধ ছুটেছে, আমার কলিজার টুকরা সন্তান সে বলছে আমার আব্বাকে তাড়াতাড়ি গোসল দিয়ে নিয়ে যাও, ঘরে আর থাকা যাচ্ছে না, টেকা যাচ্ছে না, দুর্গন্ধ ছুটেছে। আমার বিবি যার সঙ্গে এতদিন পাশাপাশি কাছাকাছি, হ্যাঁ, একই বিছানায় একই বালিশে মাথা দিয়ে রাত্রি যাপন করে এসেছি, আমি না খেলে যে খেত না, সে না খেলে আমি খেতাম না, আমার দুঃখে যে দুঃখিত, আমার ব্যথায় যে ব্যথিত, আমার কষ্টে যে কষ্ট পেত, আমার দুঃখে যে দুঃখ পেত, আজ সেও বলবে তোমরা তাড়াতাড়ি নিয়ে যাও না, লাশ ফুলে গেছে, গন্ধ বেরিয়েছে, আর রাখা যাবে না। তুই বিবি আমার কাজে আসবে? সেখানে কেউ কারোর কাজে আসবে না। আমার ভাই আমার কাজে আসবে না, আমার বোন আমার কাজে আসবে না। আর আস্তে বলি, এদিকে মনোনিবেশ করি। আল্লাহ তাবারক তাআলা জাররা জাররা আমলের হিসাব নেবেন, হ্যাঁ, আর সেখানে কেউ কারোর হবে না, সে কথাও আল্লাহ তাবারক তাআলা তার পাক কালামে উল্লেখ করেছেন। হ্যাঁ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। তোমার ভাই, পৃথিবীর সব থেকে ব্লাড কানেকশন, কলিজার টুকরা, হ্যাঁ, সহোদর ভাই হচ্ছে আপন ভাই, ভাইয়ের জন্য জীবন দিতে প্রস্তুত। কি? তো আল্লাহ তাবারক তাআলা এই আখি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এই ভাইয়ের কথা সর্বপ্রথম উল্লেখ করে বলছেন যে ভাই ভাইয়ের সম্পর্ক, কানেকশন, ব্লাড কানেকশন, এবং ভাই ভাইয়ের জন্য জীবন দিতে প্রস্তুত হয়। তো এই ভাই সেখানে কোনো কাজে লাগবে না। আল্লাহ তাবারক তাআলা সেই কথা উল্লেখ করে বলছে, উম্মিহি, তোমার মা, যে শীতের সময় নিজে ভিজে বিছানার উপরে শুয়ে থেকে সারা রাত তুমি বিছানায় পেচ্ছাপ করে দিয়েছো, তোমার মা শুকনো রাখার জন্য, তোমার যাতে করে ঠান্ডা না লাগে, তোমার বুকের উপরে করে তুলে নিয়ে তার শরীরের কি শাড়ির আঁচল তোমাকে ঢেকে, তোমাকে যে লালন পালন করেছে, মানুষ মান করেছে, যে কষ্ট স্বীকার করেছে, তোমাকে কষ্ট পেতে দেয়নি, যে খায়নি তোমাকে খাইয়েছে, যে পড়েনি ভালো তোমাকে ভালো পড়িয়েছে, যে তোমার সামান্য কষ্ট পেলে যার চোখে পানি চলে আসতো, তুমি বিদেশে আছো, তোমার কষ্ট হয়েছে, তোমার বিপদ হয়েছে, মার কলিজার খবর হয়ে যেত, সেই মাও তোমার সেখানে কাজে আসবে না, কোনো উপকার করতে পারবে না। তুমি নেকির জন্য যাবে, তোমার মাও অস্বীকার করবে, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না, অথবা আমি তোমার মা নয়, তুমি আমার থেকে দূরে যাও, তুমি অন্যজনের কাছে দেখো একটু নেকির জন্য। এই কথাগুলো আমরা কেন ভাবি না?
আমরা কার মোহে এই দুনিয়াতে এইভাবে পড়ে রয়েছি, আখিরাতকে ভুলে, কবরের জিন্দেগিকে ভুলে। হ্যাঁ, যে কঠিন আযাব, সেখানে আমার কেউ কাজে আসবে না, সব বেকার হয়ে যাবে। এই যতটুকু নেক আমল করে আমি যেতে পারবো, আর রসুলের আদর্শের উপরে আমল করব। সেই রসুলের আদর্শের উপরে আমল করলে রসুলের সাফায়াত নসিব হবে। আর কাদের সঙ্গে আমাদের হাসর হবে, মানে হিসাব নিকাশ হবে, বিচার হবে, আর ফয়সালা হবে। হ্যাঁ, ওমাই ইতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। তোমরা যদি নবীর আদর্শকে মেনে নাও এবং নবীর আনুগত্য করে চলো, আমি আল্লাহ আমার আনুগত্য করে চলো, তাহলে তোমাদের হাসর নাসর হবে, তোমাদের বিচার হবে, তোমাদের হিসাব নিকাশ হবে নবীদের সঙ্গে। কাদের সঙ্গে? নবীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, সোহাদাদের সঙ্গে, যারা শহীদ হয়েছে তাদের সঙ্গে, এবং যারা নেক বান্দা, মুখলেস বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, তাদের সঙ্গে হবে। আর কত না সুন্দর সাথী এরা, উলাইকা ওয়ান্নাবিয়িনা মিনাস সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই সমস্ত তোমাদের সাথী যারা হবে, কত না উত্তম সাথী বা বন্ধু তোমরা পাবে। আল্লাহ তাবারক তাআলা বলছে, সেই নবীর আদর্শ ছেড়ে দিয়ে আজ আমরা খেয়াল খুশি জীবন যাপন করছি, নির্দ্বিধায় চলাফেরা করছি, যা খুশি তাই বলছি, যা খুশি তাই করছি। একদিন আমাদের মউত আসবে, মালাকুল মউত একদিন আমার কাছে পৌঁছে যাবে, তখন সেদিন কিচ্ছু করার থাকবে না, তখন পরিস্থিতি খুব ভয়াবহ হবে। সম্মানিত উপস্থিতি, এ কারণের জন্য আমরা একটু সচেতন হই, একটু সজাগ হই, আর দিনের দিকে ফিরে আসি, আল্লাহর হুকুমের দিকে ফিরে আসি। এই বিক্ষিপ্ত ভাবে আল্লাহ তাবারক তাআলা যা কিছু বলালেন আর বললাম, আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেককে শোনা, বলা, বোঝার থেকে বেশি বেশি করে আমল করে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ে নিন।